रहे ना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আর আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন থেম্বেলের মধ্যে আমি কি লিখেছি। আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার কিছু গ্রাম অঞ্চলের মধ্যে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরব আর বলবো আমরা কোন জায়গাগুলোর মধ্যে ঘুরে বেরিয়েছি। আর যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করে আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমরা ব্রাহ্মণবাড়িয়ার কোন গ্রাম অঞ্চলগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তো যেহেতু আমরা সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে বের হয়েছি, তো ভাবলাম সিলেট থেকেই আপনাদেরকে গল্পটা বলি। চলুন শুরু করি কিভাবে আমরা সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া আসলাম। আমরা এইখান থেকে মূলত যাত্রাটা শুরু করি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের টুকের বাজার থেকেই বাসের মাধ্যমে যাতায়াত করার সুবিধা আছে ভৈরব পর্যন্ত, তাই আমরা টুকের বাজার থেকেই রওনা করলাম বাসের মাধ্যমে, এনপি পরিবহনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসছি প্রায় কাটাখাল ব্রিজের কাছাকাছি। আর এই কাটাখাল ব্রিজের জানালা দিয়ে, বাসের জানালা দিয়ে এই দৃশ্যটা দেখার পর আসলে সত্যি আপনি মুগ্ধ হবেন। তবে দুর্ভাগ্যবশত সামনে সিট খালি না থাকার কারণে এভাবে জানালার ভিতর দিয়েই ভিডিও করতে বাধ্য হয়েছি। আর চা বাগানের এত সুন্দর রূপ দেখার পর ভিডিও না করে থাকা মুশকিল। তবে ওইরকম ভাবে ফুটেজগুলো নিতে পারি নাই, যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করেছি, যতটুকু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন সিলেটের চা বাগানের কি অপরূপ সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এই মুহূর্তে সিলেট শহরে প্রবেশ করলাম। তো সকালবেলার শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে অনেক সুন্দর লাগছে। এটি হচ্ছে আম্বরখানা জামে মসজিদ, যেটি আম্বরখানা মেইন পয়েন্টের মধ্যে, যেটি হচ্ছে এই শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেই ডান পাশ দিয়েই চলে গেছে সুনামগঞ্জ রুট। বাসের মধ্যে লম্বা ঘুম দেওয়ার পর আমরা এখন চলে আসছি মেঘনা নদীর তীরে ভৈরব লঞ্চ ঘাটে। তো লঞ্চের টিকিট নিয়ে লঞ্চ ছেড়ে দিল। আর এই যে আমরা লঞ্চের ছাদের মধ্যে সবাই একসাথে বসে আছি। তো বসে ভাবলাম সময় নষ্ট না করে আমরা গানের মধ্যে কিছুটা সময়
আসলে আমরা কারা কারা যাচ্ছি এই সফরটার মধ্যে সবাইকে দেখানো একটু উচিত। এই যে সাইদু নানা আছে, তারপরে যে এরশাদ আছে আমাদের সাথে, মাসুক আছে, রূপন আছে, আর এই যে আমি। এই যে দুই সাইডে বান্ধা, হ্যাঁ। আমারে কান্দাইয়া রে বন্ধু কি সুখে ঘুমাও, আমারে কান্দাইয়া রে বন্ধু কি সুখে ঘুমাও, কলঙ্কি বানাইলা রে বন্ধু ঘাটে বান্ধা নাও, এই কলঙ্কি বানাইলা রে বন্ধু ঘাটে বান্ধা নাও। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে এক ভিডিওর মাধ্যমে আমি পুরো ভিডিওটি দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমি চেষ্টা করব সামনের উইকে দ্বিতীয় পার্টটি দেওয়ার জন্য। ধন্যবাদ। সকল জীবের কল্যাণ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।